কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণ আমার শত কোটি কোটি প্রণাম। আজকে আমরা জানবো একজন মুসলমান ব্যক্তি হয়েও তিনি বৈকুণ্ঠ ধামে কিভাবে প্রাপ্ত হলেন, তিনি বৈকুণ্ঠ ধামে কিভাবে গেলেন। তো এই বিষয়ে আমরা আজকে বিস্তারিতভাবে জানবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো নারদ মুনি তিনি ভগবানের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে বৈকুণ্ঠেতে গিয়েছিলেন। তো নারদ মুনি বৈকুণ্ঠতে গিয়ে দেখছে যে সেখানে একজন মুসলমান ব্যক্তি হয়েও বৈকুণ্ঠ বাস করছে। তখন ভগবানকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভগবান, এই ব্যক্তি তো মুসলিম, তাহলে মুসলিম হয়েও বৈকুণ্ঠ ধাম কিভাবে প্রাপ্ত হলো? তো তখন উত্তরে ভগবান বলল যে এটি একটি মুসলিম ব্যাধ ছিল। একদিন তীর ধনুক নিয়ে বনে একটা বরাকে তীর মেরেছিল। তো সেই বরাটি তার দিকে ছুটে এসেছিল এবং মুসলমান ব্যাধটি হারাম আমাকে মেরে ফেললো, হারাম আমাকে মেরে ফেললো বলে চিৎকার করতে করতে দৌড়াচ্ছিল। তো এইভাবে দৌড়াতে দৌড়াতে সেই বরাটি তাকে আক্রমণ করলো এবং আক্রমণ করাতে সে ভয়েতে এবং যেহেতু তার প্রাণ সংকটের মধ্যে ছিল, তো সেই সূত্রে সে হারাম, যেহেতু মুসলমানরা শোর বা বরাকে ওদের ভাষায় ওটা হারাম বলে, ঠিক আছে, তো সেই জন্য হারাম বলে। তো সেই কারণে হারাম আমাকে মেরে ফেললো, হারাম হারাম কথাটি উচ্চারণ করতে করতে হে রাম কখন যে তার মুখ দিয়ে উচ্চারণ হয়ে গেছে সে জানে না। আর সেই কারণে সেই মুসলমান ব্যাধ আজ এই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছে। ভগবান নারদ মুনিকে বলল, যদি কোনো ব্যক্তি মরণ সময় যদি আমার নাম উচ্চারণ করে তো সেই ব্যক্তি স্বয়ং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। তো নারদ মুনি বললেন, মানব কল্যাণের স্বার্থে আমি এটি প্রচার করে দেব। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন।